আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি। আজকের ভ্লগটা আমার জন্য পার্সোনালি খুবই স্পেশাল, কারণ আজকে আমি কোথায় যাচ্ছি বলেন তো? আজকে আমি আর আমার হাজব্যান্ড লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লাম সুইজারল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে। সো আমরা দুজনেই প্রথমে ট্রেন নিয়ে এয়ারপোর্টের দিকে চলে আসলাম। এটা ছিল বার্লিন এয়ারপোর্ট। বার্লিন এয়ারপোর্ট ইউরোপের অন্যতম ব্যস্ত এবং সুন্দর এয়ারপোর্ট। দেখেই বুঝতে পারছেন এয়ারপোর্টটা কত সুন্দর, এবং প্রতি বছর 3 কোটির বেশি যাত্রী যাতায়াত করে এই এয়ারপোর্ট দিয়ে। মজার ব্যাপার হলো এটি টেম্পলহাফ, টেগেন এবং শেনেফেল 3টি বড় এয়ারপোর্টের পরিবর্তে তৈরি করা হয়েছে। আমি তো এয়ারপোর্ট অ্যাকচুয়ালি খুবই পছন্দ করি। আমি জানি না এটা কেন, এটা খুব ছোটোবেলা থেকেই ছিল, কারণ আমার বাবা আসলে এয়ারলাইন্সে চাকরি করেছে বাংলাদেশ বিমানে, এবং আমার নিজেরও সৌভাগ্য হয়েছে বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ করার। হয়তোবা এই কারণেই আমার একটা সফট কর্নার কাজ করে এয়ারলাইন্স বা এয়ারপোর্টের প্রতি, হতে পারে। আজকের দিনটা দেখুন কি সুন্দর রৌদ্রোজ্জ্বল ছিল। আমি এরকম সুন্দর রোদেলা দিন খুবই পছন্দ করি। স্পেশালি ইউরোপিয়ান সামার খুবই সুন্দর, এটা আমি বর্ণনা করে বোঝাতে পারবো না। আপনারা যদি কেউ ইউরোপ ট্রিপের প্ল্যান করে থাকবেন, আমি বলবো সামার হচ্ছে মাস্ট হ্যাভ টাইম ফর ট্রাভেলিং। আপনি উইন্টারে আসলে পারে এত সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আপনারা যদি কারোর একটুখানি বাজেট বাড়াতে পারেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইউরোপের সামারে ট্রিপ দেওয়ার জন্য। মানে এই রকম সুন্দর দৃশ্য দেখে আপনি পাগল হয়ে যাবেন আসলেই। সো ফাইনালি আমাদের প্লেন চলে এসেছিল এবং আমরা ফ্লাইটের মধ্যে উঠে পড়ছিলাম। আমাদের ফ্লাইটটা মূলত 4 ঘন্টা ডিলে হয়েছিল। সো আমরা একটা ভালো সময়ই এয়ারপোর্টে কাটিয়েছি। আমি এবং আমার হাজব্যান্ড মিলে এয়ারপোর্টটাও পুরোপুরিভাবে এক্সপ্লোর করলাম, এবং দিনটা অনেক সুন্দর থাকায় আমাদের এত ইরিটেটেড লাগছিল না। আমরা মেইনলি আমাদের এই ট্রিপের জন্য সুইস এয়ারলাইন্সের টিকিট বুক করেছিলাম, কারণ এটা অনেক বেশি ফেমাস একটা এয়ারলাইন্স। সো আমরা আসলে কোনো রিস্ক নেইনি, এবং সুইস এয়ারলাইন্স তাদের ওয়ার্ল্ড ক্লাস প্যাসেঞ্জার সার্ভিস, সুইস হসপিটালিটি, হাই কোয়ালিটি ফুডের জন্য খুবই বিখ্যাত। সো আপনি যদি একটা লাক্সারিয়াস এক্সপেরিয়েন্স চান, আমি মনে করি এই এয়ারলাইন্সের থেকে বেস্ট হতেই পারে না যদি আপনি সুইজারল্যান্ড ট্রিপ প্ল্যান করেন। সো আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই। সুইস এয়ারলাইন্স কিন্তু বিশেষ সুইস চকলেট বিতরণ করে তাদের প্যাসেঞ্জারের, যেটা তাদের একটি স্পেশালিটি। সো আপনি যখন ফ্লাইট বুক করবেন এবং তাদের সার্ভিস নেবেন, আপনি কিন্তু সুইসে পৌঁছানোর আগেই সুইস চকলেটের একটা স্বাদ অলরেডি পেয়ে যাবেন। সো এটাও আসলে প্যাসেঞ্জারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য ওদের একটা স্ট্র্যাটেজি বলতে পারেন। আমরা টোটাল 5 দিন সুইজারল্যান্ডে ছিলাম। আমরা যেহেতু জুরিক, ইন্টারলেকেন, ব্রিন্স, গ্রিন্ডেলওয়াল্ড এবং বার্নের মতো সুন্দর স্থানগুলো ঘুরে দেখার পরিকল্পনা করেছিলাম, সেটার জন্য সঠিক ট্রান্সপোর্টেশন পাস নির্বাচন করা ছিল অত্যন্ত জরুরি। আমরা 6 দিনের সুইস ট্রাভেল পাস আমাদের দুজনের জন্যই কিনে নিয়েছিলাম, যেটার কস্ট আনুমানিক পড়েছিল 758 সুইস ফ্রাঙ্ক। সুইস ট্রাভেল পাস একটি অল ইন ওয়ান টিকিট, যা আপনাকে ট্রেন, বাস এবং নৌকা দিয়ে সুইজারল্যান্ড জুড়ে অবাধে ভ্রমণের সুযোগ করে দিবে। এই সুইস ট্রাভেল পাস দিয়ে কিন্তু 90টিরও বেশি শহর এবং গ্রামের পাবলিক ট্রান্সপোর্ট এবং 500টিরও বেশি মিউজিয়ামে বিনামূল্যে প্রবেশ করা যায়। আমরা যেহেতু একাধিক সিটি ঘুরে দেখার পরিকল্পনা করেছিলাম, এজন্য আসলে আমাদের কস্টিং বেশি পড়ে গিয়েছিল। আপনারা যারা অনলি একটি সিটির মধ্যে এক্সপ্লোর করতে চান, তারা অনেক স্বল্প মূল্যে প্রতিটি রুটের জন্য পৃথক পৃথক টিকিট কিনতে পারবেন। আমরা এখন জুরিক এয়ারপোর্টে ল্যান্ড করেছি। এয়ারপোর্টটি সত্যি অসাধারণ ছিল।
জুরিক এয়ারপোর্ট সুইজারল্যান্ডের সবচেয়ে বড় এবং ব্যস্ততম এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট থেকে আপনি সহজেই ট্রেনে বা ট্যাক্সিতে পুরো সুইজারল্যান্ড এক্সপ্লোর করতে পারবেন। এই ছিল আমাদের ট্রিপের শুরু। সুইজারল্যান্ডের সৌন্দর্য দেখতে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।